ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে খামনাই সাহেবের জানাজা। এই খবর শুনে বাংলাদেশের ওয়াহাবি সালাফি মোল্লাদের জানাজা বের হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ওয়াহাবি সালাফি মোল্লারা খামনাই সাহেবের জানাজার খবর শুনে এতটাই পাগল হয়ে গিয়েছে যে তারা বিভিন্ন পোস্ট, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে তারা ইরান, শিয়া এবং খামনাই সাহেবকে কাফের বলে বেড়াচ্ছেন। তাদের দাবি যে যারা খামনাই সাহেবের জানাজায় যাচ্ছে তারা সবাই কাফের, কারণ কাফেরের জানাজায় কাফের যায়। তো দর্শক, আমি আপনাদেরকে কিছু কথা বলবো আজকে। সে কথা বলার আগে একটা ভিডিও আপনারা আগে দেখে নিন। কেন খমিনির জানাজায় যেতে হবে? আপনারা কি এতই দেউলিয়া হয়ে গেছে? রাজনীতি করতে করতে এতই নিশ্চয় হয়ে গেছে খমিনির জানাজা আপনাকে পাঠাতে হবে? স্পিকারকে পাঠাইছে, এটা অন্যায় করেছে। স্পিকার মুসলিম একদম, কখনো কাফের মুশরিকদের খারাপ, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ এরকম জঘন্য জাতের কাছে জানাজা পড়ার জন্য যাওয়ার কোনো অধিকার নাই। আমি মনে করি স্পষ্ট কথা, এদের সাথে, এই শিয়া রাফেজিদের সাথে আমাদের কোনো আপোষ নেই। এই দর্শক, আপনারা ওয়াহাবি আলেমের বক্তব্য শুনেছেন। একজন সাধারণ মানুষও যদি হয় না, এই বক্তব্য শুনে বলবে যে এরা উগ্রবাদী, এদের মধ্যে মানুষত্ব বলে কিছু নেই। কেন ভাই, যদি কোনো ব্যক্তি মারা যায় তার দাফন কাফন হবে না? তাকে কি রাস্তায় ফেলে দেওয়া হবে? না। আর যারা তাকে ভালোবাসে বা তাকে ভালো মনে করে তারা তার জানাজায় যাবে। এতে আপনার আপত্তি কিসের? এতে ওয়াহাবিদের আপত্তি কিসের? তো এরা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না, সেটা মুসলিম উম্মার জন্য ভবিষ্যতে খুব একটা বিপদের সংকেত। কেন জানেন? এদের কাছে শুধু যে শিয়ারাই কাফের তা কিন্তু না, এদের কাছে এদের আকীদার পরিপন্থী, মানে এদের বিশ্বাসের সাথে যদি কারোর বিশ্বাস না মিলে তাহলে এরা সবাইকে কাফের বলবে, নাস্তিক বলবে, নাউজুবিল্লাহ, এদেরকে গালি দিবে। ঠিক আছে না? তো আমি সবাইকে বলবো যে এই সকল উগ্রবাদী আলেমদের থেকে দূরে থাকেন। কেননা এই সকল আলেমরা সমাজে তো ঐক্য নিয়ে কাজ কখনো করবে না। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখেন যে আহলে হাদিস, সালাফি, ওয়াহাবিরা কতটা পাগল হয়ে গিয়েছে যে তারা ফেসবুক, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে আপনারা আরো রিসার্চ যখন করবেন আরো বেশি পাবেন। এদের পোস্ট, এদের লেখালেখি আপনারা দেখেন। আমি কয়েকটা লেখা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন যে তারা কিভাবে উৎপাত সৃষ্টি করতেছে। কাল পর্যন্ত তারা দাবি করছিল যে কাফেরদের জানাজায় কাফেররা অংশগ্রহণ করে, অর্থাৎ মাননীয় স্পিকার যে গিয়েছেন ইরানে খামনাই সাহেবের জানাজায় অংশগ্রহণ করতে, তাদের দৃষ্টিতে মাননীয় স্পিকার সাহেবও কাফের। এবং বিরোধী দল জামায়াত ইসলামীর প্রতিনিধি দল গিয়েছে ইরানে খামেনেই সাহেবের জানাজায় অংশগ্রহণ করতে, তারাও তাদের দৃষ্টিতে কাফের এবং মুরতাদ। তো এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা পৃথিবীতে চলাফেরা করতেছে না, এরা পৃথিবী এবং সমাজের জন্য হুমকির কারণ। মানুষ আজ ঐক্য চায়, মানুষ মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা চায় না। আর এই ওয়াহাবি মোল্লারা কি করে? সমাজে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজ করতেছে। কেন ভাই? আপনাদের আকীদা যদি আপনাদেরকে মনে হয় সহি আছে, তো আপনাদের আকীদা আপনারা নিয়ে থাকেন। কবরে কি অন্যের হিসাব আপনারা দিবেন? না। কিন্তু আপনাদের আকীদার সাথে যদি কোনো আকীদা না মিলে আপনারা তাদেরকে মুশরিক বানায় দেন, কাফের বানায় দেন। কেন ভাই? কি সমস্যা আপনাদের? নাকি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন? নাকি ব্রিটিশ আমেরিকার এজেন্ডাকে এখানে বাস্তবায়ন করতে চাচ্ছেন? মুসলমানদের ঐক্যকে নষ্ট করতে চাচ্ছেন? শিয়া যারা, তারা স্বাধীনভাবে নিজেদের আকীদা প্রচার করতে পারবে, তারা স্বাধীনভাবে নিজেদের মিনহাজ মানতে পারবে। বাংলাদেশে যেভাবে সুন্নি ল রয়েছে ঠিক সেভাবে শিয়া ল রয়েছে। আপনারা দেখবেন এই ওয়াহাবি সালাফিরা হিন্দুদের বিরুদ্ধে কাজ করে না, যদিও আমরা চাই না, কারণ আমরা মুসলমানরা কোন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চাই না। আমরা শান্তশিষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এগিয়ে নিয়ে যেতে চাই। তবে উদাহরণস্বরূপ বলতেছি, যারা ইহুদি, নাসারা বা খ্রিস্টান বা হিন্দুদের বিরুদ্ধে তেমন কোনো কথা বলবে না। তারা যদি কথা বলে তাহলে মুসলমানের, যখন দেখা যাবে মুসলমানদের মধ্যে ইউনিটি সৃষ্টি হচ্ছে, তখন তারা বাধা দেওয়ার জন্য কাজ করবে।
ইউনিটি মানে কখনো এটা না যে শিয়াদেরকে সুন্নি হতে হবে, সুন্নিদেরকে শিয়া হতে হবে। ইউনিটি মানে হচ্ছে শিয়ারা স্বাধীনভাবে তাদের মানহাজ পালন করতে পারবে, এতে সুন্নিদের কোনো আপত্তি থাকবে না বা বাধা থাকবে না, এবং সুন্নিরা নিজেদের আকীদা নিজেদের মানহাজ সঠিকভাবে মেনে চলতে পারবে, এখানে শিয়াদের কোনো আপত্তি বা বাধা থাকবে না। কারণ বিচারের মালিক কে? ওয়াহাবিরা। বিচারের মালিক কি সালাফিরা? তাহলে কেন তারা পাগল হয়ে গেছে? কেন তারা পাগল হয়েছে? এটার জবাব তাদের কাছে কি? কোনো জবাব নাই। তারা বলবে আমরা হকে আছি এই জন্য বাতিলের বিরোধিতা করতেছি। না 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 না, এ কথা একটা অজুহাত মাত্র। তারা যে হকে আছে, তাদের হকের প্রমাণ তো তারা দিতে পারবে না। দিতে পারবে? দিতে পারবে না। তো তারা হকে আছে কিনা এটা জাস্টিফাই করুক। একজন মুমিনের কাজ কি? তারা যে নিজেদেরকে মুমিন ভাবে, একজন মুমিনের কাজ হচ্ছে যে আমি কতটুকু সঠিক সেটা বিশ্লেষণ করা, আমি কতটুকু ভালো সেটা বিশ্লেষণ করা। ওই খারাপ এটা মুমিনের কাজ না ভাই, এটা শয়তানের কাজ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং উনার বডিতে নিজের রূহ ফুঁকে দিলেন, তার আগে কি বলেছিলেন? যে আমি যখন আদম আলাইহিস সালামের দেহে আমার রূহ ফুঁকে দেব তখন তোমরা সকলেই সিজদায় চলে যাবা। সবাই গিয়েছিল, ইবলিস যায়নি। আচ্ছা, ইবলিস যায়নি, আল্লাহ তাকে ধরলেন, বলেন এই ইবলিস তুই কেন তাকে সিজদা করলি না যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি? তখন শয়তান অজুহাত দেখালো যে আমি তার থেকে উত্তম। তো এটা শয়তানের সিফাত, যে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এটা শয়তানের সিফাত। আরে ওয়াহাবিদের অন্তরে, ওয়াহাবিদের চরিত্রে এই সিফাতটা, এই গুণাবলী যেটা শয়তানের রয়েছে তা ফুটে ওঠে। তাদের কাছে সামনের সব লোক কাফের যদি তাদের আকীদার পরিপন্থী হয়। কাল পর্যন্ত সবাইকে এরা কাফের বানাচ্ছিল। যে খামনাই সাহেব কাফের, তার জানাজায় কাফেররা অংশগ্রহণ করতেছে। আচ্ছা, যখন এদের আকীদাওয়ালা লোক, এরা কথা বলে না সৌদি আরব শিরক মুক্ত রাষ্ট্র, তারা বেদাতকে প্রশ্রয় দেয় না, হ্যান ত্যান এরাই বলে বেড়ায়, কিন্তু আর এদেরই লিডাররা কিন্তু ইরানে খামনাই সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছে। আপনারা দেখে নিন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খামনাই সাহেবের জানাজায় এই ওয়াহাবিদের গুরুরা অংশগ্রহণ করেছে। আরো দেখুন, দেখতে পাচ্ছেন যে খামনাই সাহেবের জানাজায় এদের গুরুরাই অংশগ্রহণ করতেছে। তো আমি বলতে চাই যে এদের গুরুরা ভালো করে জানে যে ইউনিটি এখন দরকার আছে। যে সৌদি আরবের 2030-এর যে এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, সেখানে তাদের ইউনিটি দরকার আছে। তারা মারামারি হানাহানি এটা চায় না। আর মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে যে সৌদি আরবের যখন সৌদি শাসকের শাসন ব্যবস্থা শুরু হয়েছিল, তখন থেকেই শিয়াদের বিরুদ্ধে ওয়াহাবি মুল্লাকে ওয়াহাবি শাসকরা কিন্তু লালন পালন করত। বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে ওয়াহাবি মোল্লাদেরকে টাকা দিয়ে তারা লালন পালন করে শিয়াদের বিরুদ্ধে লেগিয়ে রাখতো এবং আহলে সুন্নাতের বিরুদ্ধে তারা কাজ করত। সালমান সাহেব যখন আসলেন তখন ওয়াহাবিদের কিন্তু বেতন বন্ধ করে দিয়েছে। তো তারা কিছুদিন পর্যন্ত তারা চুপ ছিল এবং কিছু ওয়াহাবিরা সালমান সাহেবকে গালাগালিও করেছে। তার আগের বাদশাদেরকে তারা কি বলতো? আমিরুল মুমিনিন। কিন্তু সালমান যখন এসে তাদের বন্ধ করে দিল ভাতা, বেতন, তাদের ডোনেশন, তখন এই সালমান তাদের কাছে কাফের হয়ে গেছে। ঠিক আছে? এবং এমন কি যে এই ধরনের ওয়াহাবিরা সৌদি আরবে আছে। সৌদি আরবেও শিয়াদের বিরুদ্ধে তো অনেক কাজ করত। এই ওয়াহাবিরা শিয়াদেরকে জবাই পর্যন্ত করেছে, শিয়াদেরকে হত্যা করেছে, শিয়াদের ঘর বাড়ি, ইমাম বাড়াতে, মসজিদগুলোতে হামলাও চালাইতো। সালমান এসে এগুলো বন্ধ করছে, এটা রাজনৈতিক চাপে। কারণ তার মিশন এজেন্ডা 2030 বাস্তবায়ন করতে হবে। এখন এগুলা নিয়ে পড়ে থাকলে তো ঝামেলা হয়ে যাবে। সে নিজের স্বার্থের জন্য এটা বন্ধ করেছে, যে শিয়াদের উপর তার দয়া মায়া চলে আসছে, এই কারণে না। তো সালমান এসে কিন্তু ওয়াহাবি মোল্লাদেরকে যখন বাধা সৃষ্টি করলো, শিয়াদের বিরুদ্ধে কাজ করা যাবে না, শিয়াদেরকে স্বাধীনতা দিতে হবে, তখন এই সালমান যে
সালমান তাদের কাছে আমিরুল মুমিনিন ছিল, সে সালমান তাদের কাছে ইয়াজিদের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। যদিও তারা ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের অনুসারী, তারা প্রকাশ্যে ইয়াজিদকে দেখেন, আপনারা দেখেন ইয়াজিদকে কিভাবে বলে যে আমরাও ইয়াজিদকে খলিফা। যেই ক্ষমতা আসে তাকে আমরা মেনে নেই, ইসলামের নিয়ম এটা যে ক্ষমতায় যে আসে তাকে মেনে নিতে হয়। এই জন্য ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, যে 12 জনের অন্তর্ভুক্ত মনে করি, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 12 জন যতদিন খলিফা থাকবে ইসলাম ততদিন অত্যন্ত সম্মানিত থাকবে। তো যারা বাবা ইয়াজিদকে খলিফা মানে না, যারা ইয়াজিদকে খলিফা মানে তারা তো ভাই কেমন হবে এটা তো বলার ভাষাই রাখে না। তো যেটা বলতে চাচ্ছিলাম যে সালমান যখন এদের ভাতা বন্ধ করে দিয়েছে, তো তাদের এই উগ্রতার পিছে দুটো কারণ রয়েছে। এক কারণ যে তারা আমেরিকা বা ব্রিটিশের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, মুসলমানদের মধ্যে ঐক্য চায় না। আর এরা তো ব্রিটিশ ভার্সন মুসলিম, এদেরকে ব্রিটিশেরাই মুসলমান বানাইছে। মুসলমানের লেবাস দিয়ে, মুসলমানের পোশাক পরিয়ে, মাদ্রাসায় পড়িয়ে, আরবি কালাম শিক্ষা দিয়ে বসে এবার যা মুসলমানদের ঐক্য নষ্ট কর, গুমরাহ কর। অসংখ্য দলিল আছে। এদের কারো সাহস নাই যে আমাদের সাথে বসবে। এদের আকীদায়ে তাওহীদ এতটাই বাতিল, এরা যে জায়গা জায়গা বলে না শিরক শিরক বিদআত হ্যান ত্যান, আমাদের সাথে বসুক না বাবা। মুজাফফর বিন মহসিনকে বলছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছি, এদের যত বড় গুরু ঘন্টাল আছে বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত, আমাদের সাথে বসুন, আমাদের উলেমাদের সাথে বসুন। আমরা প্রমাণ করে দিব যারা আজ শিরিক বেদাত নিয়ে বেশি লাফালাফি করতেছে তাদের আকীদায়ে তাওহীদ বাতিল, তাদের কাছে খোদা মুজাসসামা, তাদের কাছে আল্লাহর হাত আছে, পা আছে, মাথা আছে, মুন্ড আছে, আল্লাহ রাগ করলে তার চেহারা কেমন হয়ে যায়, আল্লাহ হাসি দিলে তার চেহারা কেমন হয়ে যায়, সব বিশ্লেষণ এরা করে রেখেছে। এদের আকীদা এতটাই জঘন্য। আবার এরা অন্যদেরকে আবার কাফের, শিরক, মুশরিক বলে থাকে, নাউজুবিল্লাহ। তো দর্শক, এদের থেকে সোচ্চার হন। এরা মানুষের বাচ্চা নয়, এরা শয়তানের বাচ্চা। মানুষের বাচ্চা থাকতো তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য যেখানেই দেখবেন যে জ্ঞান এবং শিক্ষার কথার বাদ দিয়ে তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার কাজ করতেছে, তারা মনে করবেন যে তারা মানুষের বাচ্চা না, শয়তানের বাচ্চা। শয়তানের এবং দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমেরিকা, ইসরায়েল, ইহুদি, নাসারাদের গোলামি করতে